দল যশোর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। এটি হলো বিষয়, আজকে আমাদের শপথ নিতে হবে। বিগত স্বৈরাচার সরকার 17 বছরে 11 আসার পরে, তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে আমাদেরকে যে স্টিমুলাস দিয়ে হত্যার কম ষড়যন্ত্র মামলা হামলা দিয়ে যেভাবে কমিয়ে রেখেছিল, তারই ধারাবাহিকতায় কিন্তু 5 ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে কিন্তু আবার স্বাধীনতা লাভ করেছে। আমাদের যেটি হলো মনে রাখতে হবে, আগামীতে নির্বাচন হবে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে। সেই নির্বাচনে আমাদেরকে বিজয় লাভ করতে হবে, আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতকে বিজয় লাভ করতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা অঙ্গীকার করব যে এমন কোনো কাজ করব না যেটা হলো সংগঠন এবং দলের ভাবমূর্তি পূর্ণ হবে। আজকে এখান থেকে আমরা শপথ নেব যে আমরা এমন কোনো কাজ করব না, কাজের সাথে জড়িত থাকবো না যেটা আমাদের দলের ভাবমূর্তি এবং সাংগঠনিক সাথে বেমানান। সংগ্রামী সাথীরা, আমরা আমাদের সংগঠনকে গতিশীল করব, এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আগামী দিনের রাজপথে আপনাদের পাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, ভাইস প্রেসিডেন্ট খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, অনিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ। আজকের কর্মসূচি এখানে শেষ করা হলো। এখান থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তরিকুল ইসলামের কবর জিয়ারত করতে যাবো। আমরা সবাই কারবেলার দিকে রওনা দেব। সবাইকে ধন্যবাদ।